ভালোবাসা হলো এক ভাই আর এক ভাইয়ের প্রতি উদারতা লালন করা। ভালোবাসা হলো এক ভাইয়ের প্রতি আরেক ভাই সংকীর্ণতা হৃদয়ে আরোপ না করা। ভালোবাসা হলো এক ভাই আরেক ভাইয়ের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাওয়া, যেভাবে হয়েছিলেন সাহাবীরা। আমরাও যদি তাদেরকে অনুসরণ করে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি ভালোবাসা দেখাতে পারি, উদারতা আন্তরিকতা লালন করতে পারি, কিয়ামতের দিন এর বিনিময়ে আমাদের মর্যাদা যিনি হাসরের মাঠে বাড়িয়ে দিবেন তিনি কে? মুসলিম শরীফে হাদিস এসেছে, রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের মাঠে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে থাকা অবস্থায় শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য যারা এক ভাই আর এক ভাইকে ভালোবেসেছো, তোমরা কোথায়? দাঁড়িয়ে যাও, কারণ আল ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি। কারণ হলো আজ হাসরের মাঠে আমি আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, কোনো গাছপালা বৃক্ষরাজি নাই। হাসরের মাঠে সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী নেমে আসবে। এখন তো 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের দিন সূর্য 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে, জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। হাসরের মাঠে যখন সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে, আল্লাহ বলবেন, ইমানের কারণে এক মুসলমানকে আরেক মুসলমান যারা ভালোবেসেছো, তোমরা কোনো কষ্ট পাবা না। আমি আল্লাহ ডেকে ডেকে আমার আরশের ছায়ার নিচে জায়গা করে দেব। তাহলে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার জন্য একই গ্রামে বাস করা আমরা মুসলমান, মুসলমানকে ঘৃণা করব নাকি ভাই ভাই ভালোবাসা আন্তরিকতা বৃদ্ধি করব? মনে থাকবে না নিজেরা নিজেরা ঠেলাঠেলি করবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 2 নম্বরে হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের উপরে কখনো জুলুম করবে না, অবিচার করবে না, বেইনসাফি করবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। একজন মুসলমান কখনো তার আরেক মুসলমান ভাইয়ের উপরে জুলুম করবে না, এমনকি এক মুসলমান আরেক মুসলমানকে কখনো জালিমের হাতেও সুপর্দ করে দিবে। একজন মুসলমান কোনোদিনও আরেক মুসলমানের ক্ষতি করবে না, কখনো একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের ক্ষতি সাধনের চেষ্টাও করবে না। কিন্তু আমরা স্বার্থের কারণে, দুনিয়াবি কারণে অনেক সময় মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি সাধন করে বসি। এই জবান দিয়ে আমরা মানুষের ক্ষতি করি, মুসলমান ভাইয়ের ক্ষতি করি, ইজ্জত সম্মান মুখ দিয়ে নষ্ট করি। এজন্য তো নবীজি বলেছেন, ওই যে বুখারীর ওই হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই হচ্ছে প্রকৃত মুসলমান, সেই হচ্ছে সচ্চা খাঁটি মুসলমান, যেই মুসলমানের জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তা আপনার জবান থেকে তো আরেকজন নিরাপদ নয়, কারণ আপনি এত খারাপ হয়েছেন, এত খারাপের খারাপ, আপনি স্বার্থের কারণে এই জবান দিয়ে আরেকজনের বদনাম ছড়ান। আপনি এই জবান দিয়ে টাকা পয়সা ঘুষ টুস খাইয়া, এই জবান দিয়ে মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে ভালো মানুষকে অপরাধী বানায় ফেলেছেন। এই জবান দিয়ে আপনি মানুষকে কষ্ট দিয়েছেন, এই জবান দিয়ে গালিগালাজ করছেন, জবান দিয়ে মিথ্যা বদনাম ছড়াচ্ছেন, জবান দিয়ে এক ভাইয়ের বদনাম আরেক ভাই ছড়াচ্ছে। আছে না নাই? তাহলে বোঝা গেল নবীজির কথা অনুযায়ী আপনি এখনো সাচ্চা মুসলমান নন, কারণ আপনার জবানের ক্ষতি থেকে আরেক মানুষ নিরাপদ। এই জবানের অপব্যবহারকারী হবে যারা, কিয়ামতের দিন জাহান্নামী হবে তারা। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহর নবীকে একবার প্রশ্ন করা হয়েছিল,
মা আকতারু মা ইউদখিলুন নাসান নার। নবীজিকে জিজ্ঞেস করা হলো, গো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে ঢুকবে? নবীজি তখন বললেন, দুটো জিনিসের অপব্যবহারকারী হবে যারা, জাহান্নামী হবে তারা। আমার কথা বুঝে থাকলে সবাই আন্তরিকতার সাথে জবাব দিয়ে বলেন তো, কয়টা জিনিসের অপব্যবহার করলে মানুষ জাহান্নামে যাবে? আপনি বলেন না দেখে দেখে করছে, এরা ভালো, আলহামদুলিল্লাহ। এরা ভালো না, বাকিরা আবার রাগ করেন না, সবাই আমরা ভালো, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? থাকা যাবে আরো কয়েক মিনিট? আরে বাপরে বাপ। নাম্বার 4, 4 নাম্বার হলো, এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করবে। কি করবে? আমরা নামাজের ওয়াজ করি, জান্নাত জাহান্নামের ওয়াজ করি, অবশ্যই এই ওয়াজগুলো হওয়া দরকার। এই ওয়াজ ছাড়া মানুষের ভেতরে আখিরাতের ভয়টা আসবে না, এগুলো আগে দরকার। কিন্তু আখিরাতের জন্য আরো কিছু পুঁজি লাগবে, আরো কিছু পুঁজি লাগবে। এক মুসলমান একজন মুসলিম তার পাশে বাস করে, আরেকজন মুসলিম না খাইয়া আছে, লোকটা অসহায়, অসুস্থ পড়ে আছে, মারা যাচ্ছে ধুকি ধুকি। এক মুসলমান আরেক মুসলমানের খবর রাখে। এটা কি আমাদের সম্পর্ক হওয়া উচিত ছিল? আমরা এক গ্রামে বাস করি, এক গ্রামে, এই গ্রামে কার কি দুরবস্থা চলছে আমি জানি না, আমি খুব ব্যস্ত মানুষ। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আটকে দিবেন। আল্লাহ কিয়ামতের দিন কিছু হাজী সাহেবকে আটকাবেন, কিছু নামাজি তাহাজ্জুদ গুজারি লোককেও আটকাবেন। আল্লাহ বলবেন ফেরেশতারা, আরে আটকা, জান্নাত যাবো কি এত সোজা? আল্লাহ বলবেন, কিরে কই যাস? দাঁড়া, তুই ভাবতেছিস তোর তাহাজ্জুদ দিয়ে চলে যাবি? আমি তো অসুস্থ ছিলাম, তুই দেখলি না কেন? বান্দা বলবে, আল্লাহ আপনি আবার অসুস্থ হন কেন? আপনি তো রূপ দেন, আবার আপনি রূপ থেকে মুক্তি। আল্লাহ বলবেন, তোর আশেপাশে যে কত মানুষ অসুস্থ ছিল তাদেরকে দেখতে গেলি না, দেখতে গেলি আজকে আমার দয়া পেতি। কাউকে আটকে দিয়ে আল্লাহ বলবেন, কিরে আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুই তো আমাকে খাবার দিলি না। বান্দা বলবে, আল্লাহ আপনি রিজিক দেন, যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা দেন না, আমি কেমনে আপনাকে দিব? আল্লাহ বলবেন, কেন তোর আশেপাশে কত মানুষ না খেয়েছিল, এটা দেখোস নাই? তাদের পাশে দাঁড়ালি, আজকে আমিও তোর পাশে দাঁড়াতাম, তোর প্রতি দয়া করতাম। এরকম আটকে যাবে। ইসলাম এটা মানবতার ধর্ম। এক মুসলমান আর এক মুসলমানের খোঁজ খবর রাখবে। সাহাবীরা তাই করতেন, সাহাবীরা তাই করতেন। একটা খেজুর আছে, আরেকজন অসহায় ভাই দেখেছেন একটা খেজুর ভাগ করে ফেলেছেন, এক ভাই আরেক ভাইয়ের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আজ আমাদের মধ্যকার সম্পর্কের এত অবনতি ঘটেছে, আমরা একজন আরেকজনের খোঁজ খবর রাখি না। আমাদের পাশে যখন, আশেপাশে কাছাকাছি যখন বিপদে মুসিবতে কোনো মুসলমান থাকে, তাদের পাশে আমরা দাঁড়াই না। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইয়ের কোন প্রয়োজন পূরণ করে দিবে, আল্লাহ ওই ব্যক্তির প্রয়োজন পূরণ করে দিবে। আপনি আরেকজনের প্রয়োজন পূরণ করে দিলেন, আপনারও তো প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষের চাহিদা আছে না নাই? চাহিদার কোনো শেষ? আল্লাহ বলেছেন, তুমি তোমার পাশে থাকা ভাইয়ের চাহিদা মিটাও, প্রয়োজন মিটাও, আমি আল্লাহ নিজে তোমার চাহিদা, তোমার প্রয়োজন পূরণ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আন কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেছেন, যদি কোনো মুসলমান তার অন্য কোনো মুসলমান ভাইয়ের দুঃখ দুর্দশা কষ্টকে লাঘব করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ দুর্দশা লাঘব করে দিবেন, অর্থাৎ আল্লাহ তাকে মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতে ঢোকাবে। আপনার সামর্থ্য আছে, আপনি সচ্ছল মানুষ। কত অসহায় মানুষ আছে, কত বিধবা মহিলা আছে। একটা সেলাই মেশিন কিনে দেন বিধবা নারীকে, এই সেলাই মেশিন দিয়ে তো সে তার জীবিকা নির্বাহ করতে পারে।
আমাদের আশেপাশে কত অভাবী মানুষ আছে, একটা ভ্যান কিনে দেন, একটা রিক্সা কিনে দেন, তাহলে তো তার পরিবারের প্রয়োজনটা সে মিটাতে পারলো। এই যে আপনি যদি আপনার কোনো মুসলমান ভাইয়ের কষ্ট দূর করে দেন, কিয়ামতের দিন আপনাকে মাফ করে আপনাকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? তাহলে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সহযোগিতা করব না অসহযোগিতা করব? করবেন তো ইনশাআল্লাহ। নাম্বার 5 কয়টা বলছি? চারটা। নাম্বার 5 নাম্বার হচ্ছে একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানকে গালিগালাজ করবে। গালিগালাজ তো এখন কিছু মানুষের কাছে সিম্পল বিষয় হয়ে গেছে। কিছু মানুষ আছে সারাদিন গালিগালাজ করেই কথা বলে। এমনকি এই তাফসীরুল কোরআন মাহফিলের এই প্যান্ডেলটাও কিছু কিছু জায়গায় এখন গালিগালাজের মাহফিল হয়ে গেছে। হুজুর আরে হুজুরে গালি দেয়, দরকার আছে কোনো? এটা তো আমানত। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আমানত, খেয়ানত যেন না হয়, সচেতন থাকার দরকার আছে না? গালিগালাজ করবেন না, কারণ নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। গালিগালাজ করা এটা হলো কুফরি, আর অন্যায় ভাবে কাউকে গালিগালাজ করা এটা হলো ফাসিকি, ফাসিকের স্বভাব। আর অন্যায় ভাবে কাউকে হত্যা করা হলো কুফরি। আর গালিগালাজ এটা এমন বাজে স্বভাব, গালিগালাজ করবে যারা বিনা হিসাবে জাহান্নামের তলে যাবে তারা। বলেন গালিগালাজ করবে যারা কোথায় যাবে তারা? জাহান্নামের। আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা কইলেন? শুনেন, আল্লাহর কোরআন দুনিয়ার মানুষকে 4 কাতারে দাঁড় করিয়েছে। কোরআন মানুষকে কয় ভাগে ভাগ করেছে? আরো জোরে বলেন। 1 নম্বর হলো মুমিন, 2 নম্বর হলো মুশরিক, 3 নম্বর হলো মুলহিদ, 4 নম্বর হলো মুনাফিক। তাহলে কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? 1 নম্বর মুমিন, মুমিন কারা? ইমানদার। 2 নম্বর মুশরিক, মুশরিক কারা? আল্লাহর সাথে শিরক করে। 3 নম্বর মুলহিদ মানে নাস্তিক, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে না যারা। আর 4 নম্বর কি? মুনাফিক। এই 4 প্রকারের মধ্যে মুমিন যারা জান্নাতি হবে, মুশরিক যারা জাহান্নামী হবে, নাস্তিক এগুলো তো মানুষের জাত না। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা আনআম জাত, এরা পশুর জাত। বালহুম আদাল, এরা এর চাইতে আরো খারাপ। বলেছেন কি? এগুলো তো পশুর থেকেও খারাপ, এগুলো মানুষের জাত না, এগুলো মানুষের জাত। এগুলো যাবে কোথায়? জাহান্নামে। আর 4 নাম্বার মুনাফিক কারা? না 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 না, ঈমান এনে ঈমানের বিপরীত কাজ করে, অর্থাৎ বাহিরে বাহিরে ঈমানদারি ভাব দেখায়, ভেতরে ভেতরে ঈমানের বিপরীত কাজ। মুনাফিক চিনা ভীষণ দায়, কারণ মুনাফিকের আলাদা কোনো ড্রেস কোড নাই। আপনাদেরকে যদি কেউ বলে, অথবা এখানে যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে আমি বেশি বেশি হিন্দু দেখব, কোথায় যাব? অনেক বেশি পরিমাণ হিন্দু দেখতে চাই, আমরা বলবো আমাদের প্রতিবেশী দেশ ভারত সফর করেন, কোটি কোটি হিন্দু সেই দেশে আছে না নাই? কেউ যদি বলে আমি বেশি বেশি অনেক পরিমাণ খ্রিস্টান দেখব, আমরা বলবো আপনি আমেরিকা ইংল্যান্ড সফর করেন। কেউ যদি কয় আমরা অনেক পরিমাণ বৌদ্ধ দেখব, বলবো চীন আর মিয়ানমারে যান। কেউ যদি কয় আমি অসংখ্য পরিমাণ ইহুদি দেখব, বলবো ইসরায়েলে যান। কিন্তু কেউ যদি কয় আমি মুনাফিক দেখতাম, কোথায় যাইতাম? মনিরামপুরে নাই না, মনিরামপুরে নাই। কেউ যদি কয় আমি মুনাফিক দেখতাম, কোথায় যাইতাম? আমি বলবো যেখানে মুসলমান আছে সেখানে যান, কারণ মুসলমানের সমাজে মুসলমানের লেবাস ধরে কিছু কিছু লোক তলে তলে ইসলাম জবাই করে মুনাফিকি করছে। এখন মুনাফিক চিনবেন কেমনে? কারণ মুনাফিকের কপালে তো লেখা নাই আমি মুনাফিক। মুনাফিক তার পিঠের মধ্যে সাইনবোর্ড লাগায় নাই আমি মুনাফিক। তাইলে মুনাফিক চিনতে হবে তার স্বভাব দিয়ে, তার চরিত্র দিয়ে। মুনাফিকের স্বভাব চরিত্র আছে কোরআনে, আছে হাদিসে। মুনাফিকের স্বভাব চরিত্রগুলো বর্ণনা করেছেন আল্লাহ আর হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন মুনাফিকের অনেকগুলো খাসলত আছে, যেমন হাদিসে আছে ইদা হাদাসা কাযাবা
যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখা হলে তার খেয়ানত করে। আবার মুনাফিকের স্বভাব হলো ওয়া ইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তখন অশ্লীল ভাষায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ। তাহলে গালিগালাজ করে যারা মুমিন নয়, মুনাফিক হলো। এবার প্রশ্ন হলো মুমিন যারা কোথায় যাবে তারা? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলে যাবে। নমরুদ আর ফেরাউনের মতো কুখ্যাত কাফেরেরা যাবে জাহান্নামের উপরে, আর মুসলমান নামদারি মুনাফিক যাবে জাহান্নামের তলে। বুদ্ধিমানের মতো জবাব দিয়ে বলেন তো, তাহলে কাফিরের চেয়ে মুনাফিকটা ভালো না খারাপ? কাফিরের চেয়ে মুনাফিক হইল খারাপ। তাহলে গালিগালাজ করে যে মুমিন নয়, মুনাফিক মুমিন নয়, মুনাফিক সে। আর মুনাফিক যে জাহান্নামের তলে যাবে, তাহলে গালিগালাজ করবেন নি না ছাড়বেন? যুবক ভাইদেরকে একটা কথা বলে, রাগ করো না, বলবো? তোমরা তো ফেসবুকের যুগে আইসা ভাই, তোমরা ফেসবুকে এখন যারে তারে গালিগালাজ করো। অনেক সময় বড় বড় আলেমদের ভিডিওতে অথবা বড় বড় আলেমদেরকে নিয়ে মাঝে মাঝে কোনো কিছু পোস্ট করছে, তুমিও না বুঝে এক লাইন লিখে দিছো, লিখে বলছো ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ, লিখে ফেলছে না? এই যে বড় বড় আলেমদেরকে, এটা আমার বাবাজানদেরকে বলতেছি না, আপনারা তো বাবাজানরা চাচাজানরা ফেসবুক চিনেন, এগুলো এদের কাম। এই যে তুমি বড় বড় আলেমদের, তোমরা মাঝে মাঝে এমন বড় বড় আলেম, কিছুদিন আগে দেখেছি মুফতি মুশতাকুন নবী হাফেজাহুল্লাহ, ওনাকে নিয়েও তোমরা আজে বাজে লিখছো, আমি দেখেছি। এই যে আরো বড় বড় আলেমদেরকে নিয়ে মাঝে মাঝে লিখো। তোমরা তো আব্বাজানরা রাগ করে না, আপনাদেরকে কি আমি বেয়াদবের মতো তুমি করে বলবো? এটা ওই ছেলেপেলেদেরকে বলতেছি যে তোমরা যে বড় বড় আলেমদেরকে নিয়ে এগুলো লিখো, তোমরা তো ওনাদের ছাত্রের কাতারে বসারও এখনো যোগ্য হও নাই। আর বলবেন হুজুর এটা কেমন কঠিন কথা বলেন। হ্যাঁ, উনারা যে সকল জায়গাতে ছাত্রদেরকে পড়ান, দর্স দেন, এরা তো ছোটবেলা থেকে পড়তে 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 ওই বড় ক্লাসে আইসা এই সকল হুজুরদের ক্লাস পেয়েছে। যেমন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি কি ফার্স্ট ইয়ারে ক্লাস নেন? ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে ক্লাস নেন না? যখন আপনি সিনিয়র হবেন, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যাবেন, 6, 7, 8 সেমিস্টারে যাবেন, তখন প্রফেসররা ক্লাস নেন, সিনিয়র টিচাররা উপরে ক্লাস নেন। তুমি যাদেরকে গালিগালাজ করেছো, ওনারা ওই মাদ্রাসাগুলোতে সিনিয়র, ওনারা সিনিয়রদেরকে পড়ান। তো তুমি যদি এখন ওই মাদ্রাসায় ভর্তি হও, এই সিনিয়র ছাত্রদের কাতারে যাইতে পারবা না, একদম নিচের ক্লাসে যাবা। এজন্য বলছি, তুমি যাদেরকে নিয়ে গালিগালাজ করো, তুমি ওনাদের ছাত্রের কাতারে বসারও এখনো যোগ্য না। আল্লাহু আকবার। ভাই, আমিও তো যুবক মানুষ, তোমাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোনদিন এই কাজটা কইরো না। এটা শয়তানের ধোঁকায় হয়তো তোমরা করে ফেলো, আর কইরো না এটা, কারণ এটা বড় খারাপ স্বভাব রে ভাই, বাজে স্বভাব। এই যে গালিগালাজ করলা, যদি একজন মানুষ সত্যিকার অর্থে কোনো ভুল করে, তাও তুমি গালি দিও না, কারণ তুমি গালিগালাজ করলে তোমার ক্ষতি হইলো। উপরের দিকে থুতু মারলে মানুষের উপর পড়ে না নিজের উপরে পড়ে। আপনি গালিগালাজ করলে নবীজি বলেছেন গালিটা আগে নিজের উপর করুন। আপনি যারা গালি দিলেন তার লস নাই, তার গুনার বোঝা হালকা হবে, আর আপনার গুনার বোঝাটা ভারী। তাহলে গালিগালাজ কইরা নিজের ক্ষতি আমরা করব? আমরা আজ থেকে গালিগালাজ ছাড়বো, আমাদের জবানকে পাক রাখবো। পারবো তো? না, আওয়াজ তো ছোট হয়েছে, পারবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে তাই না? আমি আর 10 মিনিট সময় দিলে রাগ করবেন আপনারা? রাগ করবেন? প্রতিদিন হলে ভালো লাগতো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কয়টা বলছি? আরে শোনো, গজলের চেয়ে এগুলা বেশি ভালো, এগুলা তুমি জ্ঞান পাচ্ছ। গজলও ঠিক আছে, এগুলো মাঝে মাঝে মানুষের হৃদয়ের খোরাক হয়, এটা ভালো। এই যে যুবক ছেলেরা আগে গান শুনতে চাইতো, কিন্তু এখন যুবকরা এইসব অশ্লীল আজে বাজে গান বাদ দিয়া এখন যুবকরা গজল শুনতে চায়। আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা? এটা ভালো তো, এটা ভালো। কয়টা বলছি আমি? নাম্বার 6। 6 নম্বর হলো, একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানকে নিয়ে ঠাট্টা উপহাস করবে না। আমরা এখন ঠাট্টা উপহাসকে তুচ্ছ বিষয় মনে করি। যেমন আমাদের আশেপাশে কিছু মানুষ আছে একটু বুকা সুকা সহজ সরল, আমরা বলি এ আবুল, হ্যাঁ মফিজ কই যাস,
বলে এরকম লোকটা না হয় একটু সহজ সরল, আপনি তাহলে আবুল বললেন কেন, মফিজ বললেন কেন? সিদ্দিকও বলে না, সিদ্দিক অর্থ তো সত্যবাদী। তো এটা যদি উপহাসের ছলে বলে, এটা তার ভাইয়ের হক নষ্ট করলো। তার ভাইয়ের কি করলো? একজন মানুষ একটু মোটা সোটা আর কি, কিরে মোটকা, কি খবর মোটু। একজন লোক একটু বেটে বাইটে আর কি, আপনারা কি বলেন? একটু বেটে বেটে, একটু বেটে লোক, কিরে বাচ্চা, কিরে 1.5 ব্যাটারি, কিরে 2 ব্যাটারি, কিরে 1 হাত, কিরে 2 হাত, এগুলো বলে বলে না? হাসিয়েন না আপনারা, এগুলো আমরা করি তো। এইসব আমল মনে হয় আমাদের মাঝে নাই না? এক লোক একটু চিকন কয়, কিরে চিকনা, আছে এরকম? চিকন আলিও বলে। খবরদার ভাইয়েরা, মহিলারাও কিন্তু এই কাম করে। এক মহিলা আরেক মহিলাকে ভেঙায়, উপহাস করে, ঠাট্টা করে। খবরদার, এক মুসলমান কখনো আরেক মুসলমানকে নিয়ে ঠাট্টা উপহাস করবে না, নিষেধ করেছেন কে? কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ইলা আখিরিল। এই কথাটা কার? আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, পুরুষ হওয়ার নারী হও, এক পুরুষ আর এক পুরুষকে নিয়ে ঠাট্টা করো না, এক নারী আর এক নারীকে নিয়ে ঠাট্টা করো না, কারণ এটাকে যিনি নিষিদ্ধ করে দিয়েছেন তিনি কে? তাহলে আমরা কখনো এক মুসলমান আর এক মুসলমানকে নিয়ে উপহাস করে কাউকে লজ্জা দিব পারবো তো? নাম্বার 7 নম্বর, আমরা কখনো কারো নাম বিকৃত করে ডাকবো না। এই অভ্যাস, এটা অভ্যাস না, এটা কুঅভ্যাস। এই কুঅভ্যাস আমাদের মধ্যে আছে। বাবা নাম রেখেছে জামাল উদ্দিন, কই কিরে জামাইল্লা। বাবা নাম রেখেছে কামাল উদ্দিন, কই কিরে কামাইল্লা। বাবা নাম রেখেছে সালাম, আব্দুস সালাম, কই কিরে সালান্না বাদান্না। আছে না নাই? আল্লাহ বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার কাউকে মন্দ নামে ডেকো না, নাম বিকৃত করো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে মন্দ নামে, জঘন্য নামে ডাকা হলো গুনাহের কাজ। বলেছেন কে? আপনি মনে করছেন হুজুর এটা তো পুরো ছোটখাটো জিনিস, মাঝে মাঝে আমরা ফ্রেন্ডদেরকে এরকম ফান করে বলি। আপনার কাছে এটা ফান হলেও আল্লাহর কাছে এটা ফান নয়। আল্লাহ বলেছেন, যদি এরকম মানুষের নাম বিকৃত করে মজা নাও, আর যদি তওবা না করে মরে যাও, তাহলে কি হবে শোনো, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। যদি এমন কাজ করে, নাম বিকৃত করে ডেকে ফান মনে করে ফান অবস্থায় মরে যাও, তওবা যদি না করো, কিয়ামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আমরা কি জালেম হয়ে দাঁড়াতে চাই, নাকি ঈমানদার জান্নাতি হয়ে দাঁড়াতে চাই? তাহলে এই কুঅভ্যাসটা আমাদের মধ্যে রাখবো না রিমুভ করব? পারবো ইনশাআল্লাহ। কয়টা পয়েন্ট বলছি? হ্যাঁ, 6টা না, কয়টা বলছি মনে আসেনি? 7 নম্বর হলো, এক মুসলমান কখনো আরেক মুসলমানের প্রতি কুধারণা পোষণ করবে। 8 নম্বর, কুধারণা পোষণ করবে। কুধারণা আমাদের সমাজে আছে না নাই? দেখেন, এই রোগে বেশি আক্রান্ত আমরা, কুধারণা। 2-3 বন্ধু একসাথে ছিল, হঠাৎ করে ফোন আসছে, দোস্ত একটু সরে গিয়েছে, গিয়া 30 মিনিট কথা বলে ফেলছে। একটা দেখছো, তারে ভালো মনে করতাম, কিন্তু হে ইটিস পিটিস করে। ইটিস পিটিস করলো না ঘরের মানুষের সাথে কথা বললাম? আপনি জানেন, এই যে কথাটা বললেন, সুধারণার ভিত্তিতে বললেন, জেনে শুনে বললেন, না কুধারণা করে বললেন? এক লোক মসজিদের সভাপতি, আপনি ভাবলেন আল্লাহ জানে মসজিদের সব মনে হয় খায় ফেলতেছে। জেনে শুনে বললেন না, সুধারণার ভিত্তিতে বললেন না কুধারণার ভিত্তিতে বললেন? আপনার এক বন্ধু বুরখাওয়ালা মহিলার সাথে, আরে এই লোকটারে ভালো মনে করতাম,
এখন দেখি বুরখা পয়রা ও ডেটিং ফেটিং মারে। তো এইটা বুরখাওয়ালা মহিলা, বুরখাওয়ালি, এটা তো তার বোন হতে পারে, তার ঘরেরও কেউ হতে, তার ভাতিজি হতে পারে। এই যে আপনি 100 ভাগ 100 ভাগ না জেনে কথাটা বললেন, সুধারণার ভিত্তিতে না কুধারণার ভিত্তিতে? কুধারণা পাপ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম। আল্লাহ বলেছেন হে বিশ্বাসীরা, কুধারণা থেকে, অনুমান থেকে বিরত থাকো, কারণ কুধারণা হলো মহা। আমরা এ থেকে বিরত থাকতে পারবো? পারবো? কয়টা বলছি? নাম্বার 9। এটা বেশি গুরুত্বপূর্ণ। 9 নাম্বার, এক মুসলমান আরেক মুসলমানের ছিদ্রান্বেষণ করবে না। ছিদ্রান্বেষণ বুঝেন তো আপনারা? ছিদ্র করা মানে গোপন বিষয় তালাশ করা, দোষ ত্রুটি প্রচার করা। এই ক্ষেত্রে আমরা বলো ফার্স্ট ক্লাস, আগাই আসি আমরা। কারো কোনো ভুল দেখলেন হুটহাট। আর এখন তো ফেসবুক একটা আছে, কেউ একজন ভুল করছে বা কেউ একজন কোনো খারাপ কাজ করছে, স্ট্যাটাস শুরু হয়ে গেছে, প্রচার করে গেছে। এরকম আছে না নাই? আল্লাহর নবীর একটা হাদিস শুনেন, যদি হৃদয় থেকে উপলব্ধি করেন বুঝতে পারবেন যে আমার তো জান্নাতে যাওয়া বড় সহজ। নবীজি বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। বুখারীর হাদিস। নবীজি বলেছেন কেউ যদি অন্য কারো দোষ ত্রুটি না বলে, এটা গোপন করে রাখে, কম বেশি আমাদের সবার গুনাহ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখানে একদম বেগুনা, একদম মাসুম কে? একটু হাত তুলেন তো আপনারা, আমরা দেখি। আমরা তো অ্যাডাল্টদের কে বলছি কথা, কেউ আছেন এরকম? আমিও বলতে পারবো না আমার গুনাহ নাই, সবারই গুনাহ। হুজুর হইলেও আছে, খেজুর হইলেও আছে। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি, তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, বলবে না, প্রচার করবে না, কিয়ামতের দিন আমি আল্লাহ এই মুসলমানের আমলের খাতায় যে গুনাহগুলো আছে এগুলো মানুষের সামনে ফাঁস করব না, একদম গোপন কইরা তারে জান্নাতে ঢুকায় দিব। বলছিলাম না জান্নাতে যাওয়া কঠিন না সহজ? আরো জোরে বলেন, কঠিন না সহজ? আমরা কি করি, একটু ভুল ত্রুটি করলে প্রচার। আর আপনাদের কথা কি বলবো, আমরা হুজুররা এই ক্ষেত্রে বড্ড বেশি এগিয়ে আছি, খুব এগিয়ে। আমাদের এক ভাই ভুল করেছে, এটা যদি আমি বলে বেড়াই এটা আরো বেশি প্রচার হবে। এটা না করে ভাইজান আমি শুনেছি আপনি এটা বলেছেন বা এটা করেছেন, এটা এরকম না এরকম ঠিক করে দিলেন। আমি আমার ভাইকে কি করে দিলাম, সংশোধন করে দিলাম নীরবে। পরবর্তীতে সে যদি ভালো মানুষ হয়, সে যদি বুঝে এক মুমিন আরেক মুমিনের আয়না, আয়নার সামনে দাঁড়াইলে মনে করেন টুপিটা পরছেন বাঁকা করে, টের পান নাই, আয়নার সামনে যখন দাঁড়াইছেন আয়না বলে দিচ্ছে টুপিটা বাঁকা। ঠিক তেমনি আপনি ঠিকঠাক আছেন কিনা সবসময় নিজে বুঝবেন না, এক মুমিন আরেক মুমিনের আয়না। আরেক ভাই যখন বলেছে ঠিক হয় নাই, আপনি ভালো মানুষ হলে সংশোধন করবেন, কইরা আপনি নিজেই আবার জাতির সামনে বলবেন আসলে আমি এটা বলেছি, মানুষ মাত্র ভুল, কুল্লু ইবনে আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তানের ভুল হতে পারে, আমি ভুল করেছি, আমি আর এই ভুল করব না। তখন দেখবেন সে নিজেই এটা বলবেন না, আপনি অসম্মান কইরা ছাড়েন। মনে করে কেউ একজন কোনটা বললে এটা আমি বলতে পারলে এটা আমার খুব নাম, অমুক এটা করছে, এরপর এটা নিয়ে আমরা একটার পর একটা ভিডিও, আছে না নাই? নবীজি বলেছেন তুমি মুসলমান হয়ে তোমার আরেক মুসলমান ভাইয়ের দোষগুলো ঢেকে রাখো, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে কিয়ামতের দিন গোপন করে দিয়ে তোমার জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। আবার নবীজি আরো বললেন, শোনো তুমি যদি তোমার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি প্রচার করতেই থাকো, আল্লাহ তোমার দোষ ত্রুটিগুলো প্রচার করবেন, আল্লাহ তোমার সব গোপন কারবারগুলো জাতির সামনে এমন ভাবে ফাঁস করবেন, আল্লাহ যখন ফাঁস করবেন তখন তোমার বেইজ্জত করে আল্লাহ ছাড়বে। আসুন আমরা নিজেদেরকে সংশোধন করি। আমরা আমাদের কোনো ভাইয়ের ভুল দেখলে কিংবা কারো গোপন কিছু দেখলে দোষ ত্রুটি এটা বলে বেড়াবো, পারা যাবে? কয়টা বলছি? আর একটা বলবো, আছে অনেক, 1-200 আছে, গবেষণা করে 1-200 আছে, আমার তো অত জ্ঞান নেই, আরো আছে জি ইনশাআল্লাহ। আরো একটা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের, উঠে যাচ্ছেন যে
নাম্বার 10। 10 নম্বর হলো যে 9টা বললাম, এই 9টা কি আপনারা মনে রাখছেন? 10 নম্বরটা এটা বড় প্রয়োজনীয়। এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করবে, হিংসা আমাদের সমাজে নাই তো, আছে। একসাথেই থাকতাম, একসাথেই চলতাম, হঠাৎ করে সে আমার থেকে একটু এগিয়ে গেছে, এখন হিংসা শুরু হয়ে গেছে। আপনাদের কথা কি বলতাম, আমাদের হুজুরদের মধ্যে হিংসা আছে। যে হুজুরের মাহফিল বেশি, যার মাহফিল কম, উনি ওনার হিংসা করে। যে হুজুরের মাহফিলে মানুষ আসে তারে একদম দেশ ছাড়া করে। বুঝেন নাই তো কথা আমার? আচ্ছা, বাংলাদেশে 68,000 গ্রাম আছে, এত চিন্তা কেন? এখনো পর্যাপ্ত বক্তা নাই বাংলাদেশে, পর্যাপ্ত বক্তা নাই তো বাংলাদেশে। যদি পর্যাপ্ত বক্তা থাকতো তাহলে সিরিয়ালের জন্য মানুষ লাইন ধরতো। তার মানে এখনো চাহিদা। হিংসা করেন কেন ভাই? 68,000 গ্রামে লক্ষ লক্ষ দায়ী দরকার আছে। কোন ভাইয়ের মাহফিলে বেশি লোক আসলে আপনি খুশি হবেন এই কারণে, আলহামদুলিল্লাহ, মানুষ নাচ গান বাজনা ছাইরা দিয়া মাহফিলে আসতেছে, আলহামদুলিল্লাহ। এটা ভালো বিষয় না খারাপ বিষয়? যেমন আমি যখন ফেসবুকে দেখি কোন হুজুরের মাহফিলে কয়েক লাখ মানুষ আসছে, আমি সাথে সাথে খুশি হই, বলে আলহামদুলিল্লাহ। কেন খুশি হই? আহারে, এদের মধ্যে তো কেউ কেউ ছিল গান বাজনাতে আগে যাইতো, হয়তো আস্তে আস্তে এরা চলে আসতেছে। খুশি হওয়ার কথা না, খুশি হওয়ার কথা, খুশি হওয়ার কথা। হিংসা হলো এমন খারাপ রোগ, এই রোগে যে আক্রান্ত হবে, এই রোগে সে নিজেই জ্বলে পুড়ে একদম মরে। কেমনে? এটা আমার কথা নয়, নবীজি বলেছে। নবীজি বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসার ব্যাপারে সাবধান হও। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার, কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি বলেছেন, মুসনাদে আহমদ এবং আবু দাউদে হাদিস এসেছে, নবীজি বলেছেন, খবরদার হিংসা করো না, কারণ হিংসা এমন খারাপ রোগ, আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয়, ময়লা জ্বালিয়ে দেয়, তেমনি হিংসা তোমার সমস্ত নেক আমলগুলোকে জ্বালিয়ে ছাই করে দিবে। একটু বুঝেন, আপনারা খড় বলেন না খের বলেন? খড়। এখানে কিছু খড় একত্রিত করে আগুন ধরাইয়া দিলে এগুলা থাকবে না, জ্বলে ছাই হয়ে যাবে। নবীজি বলেছেন, আগুন দিয়ে যেমন ওই খড় ময়লা আবর্জনাকে আগুন জ্বালালে ছাই হয়, মনের মধ্যে হিংসা রাখলে, আপনি যে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, মাহফিলে আসলেন, মাহফিল থেকে গেলেন, দান করলেন, সদকা করলেন, ভালো কাজ করলেন, এগুলো ভালো কাজ না খারাপ কাজ? আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয়, অন্তরের হিংসা তেমন সমস্ত নেক আমলগুলোকে জ্বালায়া পুড়াইয়া আপনাকে আমল শূন্য বানিয়ে দেয়। তাহলে হিংসার রোগটা ভালো না খারাপ? এটা আমাদের অন্তরে রাখবো না হিংসা এটাকে বের করে ছুঁড়ে ফেলে দিব? সংকীর্ণতা রাখবো হৃদয়ে না উদারতা রাখবো? পারা যাবে তো? আরো একটা হাদিস শোনাই, তারপরে আমরা শেষের দিকে যাবো। নবীজি বলেছেন, তু'রাদু আ'মালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াওমাল ইথনাইন ওয়া ইয়াওমাল খামিস। প্রতি সপ্তাহের 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার, মানুষের আমলনামা ফেরেশতারা আল্লাহর সামনে তুলে ধরে। আল্লাহ তাআলা তখন সব মুমিনদেরকে মাফ করে দেন, তারা ছাড়া যে সকল মুমিনরা অন্তরের মধ্যে হিংসা রাখে তাদেরকে মাফ করেন নাকি? হিংসা রাখবো আমরা? হিংসা কয়টা পয়েন্ট বলছি, সবক নিব এবার। বাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. When we love someone
we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you, we will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa ata lillah wa mana'a lillah faqad istakmala al-iman. Inna ahabba al-a'mal ila Allah ta'ala الموالات في الله والحب في الله والبغض في الله. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان.